চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে অস্ত্রের চোরাচালান নতুন ঘটনা নয়, তবে সম্প্রতি আশঙ্কাজনক হারে বেড়েছে অস্ত্রের চোরাচালান। সংসদ নির্বাচন টার্গেট করে পেশাদার সন্ত্রাসীরা ছোট বড় যেসব আগ্নেয়াস্ত্র সংগ্রহ করছে, সেসব অস্ত্র ঢুকছে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে। স্থানীয়রা বলছেন, অস্ত্রের চোরাচালান বন্ধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমন্বিত অভিযান পরিচালনা করতে হবে, না হলে নির্বাচনের আগে পরিস্থিতি সামলানো কঠিন হয়ে পড়বে। বিনীতভাবে অনুরোধ করব এসব ব্যাপারগুলো কঠোর দৃষ্টিতে দেখে এবং একটা আগামী দিনে যে নির্বাচনটা যেন ঈদ ভাব নিয়ে সেই ভাব নিয়ে যেন আমরা নির্বাচনে সব অংশগ্রহণ করতে পারি। যেগুলাতে অস্ত্র চোরাচালানোর সম্ভাবনা রয়েছে, আমরা সীমান্তবর্তী এলাকায় আমার পার্শ্ববর্তী গ্রামগুলাই কুকর্মের সাথে জড়িত রয়েছে, তাদের কাছে কিন্তু পৌঁছে যাচ্ছে। নির্বাচন ব্যাহত হোক, এই ধরনের কর্মকাণ্ডকে একদম জিরো টলারেন্সে আগে নিয়ে আসার জন্য তাকে আগে কঠোর হতে হবে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। বিজিবির দাবি, সীমান্ত দিয়ে অস্ত্র প্রবেশ বন্ধে নানা পদক্ষেপ নেয়ার পাশাপাশি টহল ও তল্লাশি বাড়ানো হয়েছে। দুষ্কৃতিকারীরা বাংলাদেশের অভ্যন্তরে বড় ধরনের নাশকতার সৃষ্টি করতে পারে এবং অবৈধ পথে অস্ত্রগুলো আনার সর্বোচ্চ চেষ্টা করছে বলে আমরা ধারণা করছি। বিজিবি সবসময় তৎপর রয়েছে এবং আমাদের সকল সদস্য পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনে সংকল্পবদ্ধ। মহানন্দা ব্যাটালিয়ন আমাদের দায়িত্বপূর্ণ এলাকায় গত 3 বছরে 15 জন আসামি সহ 33টি দেশি বিদেশি পিস্তল, 398 রাউন্ড গুলি, 41টি ম্যাগাজিন আটক করতে সক্ষম হয়েছে। পুলিশ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে সন্ত্রাসীদের তালিকা তৈরি করা হয়েছে। কোনো ধরনের কোনো ঝুঁকি আমরা এখন পর্যন্ত দেখছি না। আমাদের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন পর্যন্ত স্বাভাবিক আছে এবং পুলিশ সুপার মহোদয়ের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন আছে, সেটিকে সুষ্ঠু করার জন্য সর্বোচ্চ চেষ্টা অব্যাহত আছে। বিজিবির তথ্য মতে গেল বছরের ডিসেম্বর থেকে এ পর্যন্ত 11টি বিদেশি পিস্তল, 17টি ম্যাগাজিন এবং 50 রাউন্ড গুলি জব্দ করা হয়েছে। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি।